এখানে তো খুব মারছো, ইংল্যান্ডে এসো, তখন দেখা যাবে। তামিম ইকবাল কেভিন পিটারসনের 2 লাইনের সেই উপহাসটাকে মনে রেখেছিলেন। সময় আসলে সেই উপহাসের জবাব যে তাকে দিতেই হবে। এবার সুযোগ আসলো 2010 সালেই। 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল তখন ইংল্যান্ডে। 20 বছরের তামিম ইকবাল তখনও জানতেন না লর্ডসের অনার্স বোর্ডে কিভাবে নিজের নাম লেখাতে হয়, যে অনার্স বোর্ডে স্বয়ং ক্রিকেটের ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকারেরও নাম নেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লর্ডসের ময়দান কেঁপে উঠল তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিং দেখে। ইংল্যান্ড টিম বুঝতে পারল না ছেলেটা ওয়ানডে খেলছে নাকি টেস্ট খেলতে মাঠে নেমেছে। প্রথম ইনিংসে 62 বলে 55 রান করে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু অনার্স বোর্ডে নিজের নাম দেখতে না পেয়ে লর্ডস কর্তৃপক্ষকে নিজে গিয়ে জিজ্ঞেস করেছিলেন অনার্স বোর্ডে তার নাম উঠল না কেন। তখনই তামিম জানতে পারেন ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের এই সম্মানিত অনার্স বোর্ডে নাম লেখাতে হলে তাকে সেঞ্চুরি করতে হবে, আর নয়তো 5 উইকেট শিকার করতে হবে। এবার তামিম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেন। 100 বল মোকাবেলা করে 15 4 আর 2 ছক্কায় সেঞ্চুরির কোটা পূর্ণ করলেন তামিম। লর্ডসে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি পেয়েছিলেন। তার চেয়ে বড় কথা, লর্ডসের অনার্স বোর্ডে তামিমের নাম উঠবে। তাই তো সেঞ্চুরির সেলিব্রেশন করতে করতেই লর্ডস কর্তৃপক্ষকে জার্সির পেছনে তার নামের দিকে ইশারা করে হয়তো বলার চেষ্টা করলেন তামিম নামটা যেন ভুল না হয়। তামিম ইকবালের লর্ডসের সেই দুর্দান্ত সেঞ্চুরি সেলিব্রেশন আজও বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তদের আবেগের একটা অংশ হয়ে আছে।